তোমার অর্থনীতির সীমারেখা কতদূর হবে, পরিবারে তোমার কথাবার্তার ধরন কেমন হবে। আল্লাহ বলছেন তোমার যে ধরনের হেদায়েত লাগবে আল্লাহ এই কোরআন থেকে তোমাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য স্পেশাল রহমত এই কোরআন। তার জন্য কবরে আলো, মিজানে আলো, হাসরে আলো। ওই বান্দার জীবনে যা লাগবে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে দান করবেন। এই জন্য ইমানদারের কথা শেষে আর প্রথমে আম ভাবে বলেছেন মানুষের কথা। এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা হলেও বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যারা কোরআন শোনার জন্য দীর্ঘ রাত এসে বসলাম, আমরা কি লাভে আছি না লসে? লাভে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা জীবনের প্রথম আমার কথা শুনতেছেন, অনেকেই ভাবতেছেন ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ শুরু হয়নি এখনো ওয়াজের কিছুই হয় না। এটা কেবল মাত্র আমি আমার ভাষায় বলে থাকি যে কেবল একটু আল দিলাম। আল বোঝেন আপনারা? আল না থাকলে আপনার জমিতে পানি বাঁধে ভাই, সব পানি বেরিয়ে যাবে আপনার। তা আপনার জীবনে যদি আল না থাকে, আপনার জমির পানি যদি না বাঁধে, আপনার ওয়াজের আল না থাকলে ওয়াজ আপনার জীবনে থাকবে কেমনে? আমাদের বেশিরভাগ ওয়াজের কোনো আল নাই। কেন ওয়াজ শুনতেছি, কি লাভ, এই ওয়াজ আমাকে কি দিবে কিচ্ছু জানি না। বাড়ির যায় বলবে গতকালকে একটা বক্তা আনছিল আমাদের মাহফিলে, ফাটাফাট ওয়াজ করছে। মানে কি ফাটাফাটি ওয়াজ? বউ জিজ্ঞাসা করছে তো কি ফাটালো বলো দেখি, বলছে তা বলতে পারবো, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আছে না ভাই? আমি উত্তরবঙ্গে খুব কম আসি ভাই, খুব কম। এটা আমার ব্যর্থতা। এটার কারণ এই বঙ্গের মানুষ কি ওয়াজ পছন্দ করে এটা আমি এখনো শিখতে পারি নাই। এই ওয়াজ আমার জানা নাই। এই এলাকার ওয়াজের মধ্যে অনেক কিছু লাগে, গজল লাগে, জিকির লাগে, মধ্যে মধ্যে জমানো লাগে, হাসানো লাগে, কাঁদানো লাগে, মধ্যে মধ্যে হুঙ্কার দিয়ে মাঠ গরম করা লাগে। এগুলো একটাও আমার জানা নাই। এই জন্য আমি এই অঞ্চলে কম ওয়াজে আসি। আমি একটা বিষয় থেকে কথা বলা শুরু করি, ওই বিষয় শেষ করে তারপরে যাই। তবে আমার জীবনে একটা টার্গেট আছে, আমার শ্রোতা কোনো টার্গেট না। খালি মাইকালা থাকলেও যা ওয়াজ হবে, 10 লাখ লোক থাকলেও তাই ওয়াজ হবে। লোক ডাজেন্ট ম্যাটার। আল্লাহ তো আলহামদুলিল্লাহ এই যে 27 তারিখে জুম্মা পড়াইছি, 15 লাখ লোকের জুমার আগে ওয়াজ করছে, আলোচনা করছে। 2 তারিখে মাহফিলে ছিলাম, 2 তারিখের মাহফিলে আকিজের মাহফিলে আপনারা দেখেছেন প্রায় কম বেশি 20 লাখ লোক ছিল। জানি না, আল্লাহ জানেন ভালোটুকু। সুতরাং লোক অতগুলাও থাকে, আবার 100-150ও থাকে। সুতরাং লোক কোনো বিষয় না। আমি যেহেতু এই জায়গায় আসছি, আমার যা টার্গেট ওইটুক কথা বলে যাব ইনশাআল্লাহ। তবে কেবল একটু আল দিলাম। এখন আপনারা যদি আমাকে বলেন তাহলে কিছু ওয়াজ করতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? তবে বাবা যারা মুরব্বী আছেন 40+, চেয়ারম্যান সাহেব সহ, ইনক্লুডিং আওয়ার অনারেবল চেয়ারম্যান, আপনারা মেহরবানি করে বাড়ি চলে যেতে পারেন, কারণ মুরব্বীদের জন্য ওয়াজ হবে না। যা ওয়াজ হবে আজকে ইয়াং আর তরুণদের জন্য। আমার তরুণ আর ইয়াংরা থাকলে হবে ইনশাআল্লাহ। তবে মুরব্বীরা বাড়ির যায় লাভ নাই। চাচি আম্মারাও চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আইছে। আপনার যায় খলায় বসে থাকা লাগবে, বারান্দায় বসে থাকলে, ভিতরে ঢোকার উপায় নেই। তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক না? আপনারা আছেন ভাই? কারা কারা আছেন দেখি একটু একটু হাতটা শক্ত করেন। একটু আছেন কারা কারা? আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে আমি একটু আপনাদের কাছে সকলের হাত মেহেরবানি করে উঠাবেন আল্লাহর ওয়াস্তে। ভাই আপনারা যদি একটু সামনে চলে আসতেন কেমন হতো বলেন তো? এই জায়গাটায় যদি চলে আসতেন, দেখেন আপনার গরম জায়গা দিবে আপনাদেরকে। আসবেন এই জায়গায়? আপনারা একটু ডাক দেন দেখি ওনাদেরকে। আর কারা কারা চলে যায় চেহারাগুলো চিনে নেন। কারা কারা চলে যায় চেহারাগুলো একটু চিনে রাখেন সাথে সাথে। আর ভিতরে ডাক দেন, এইগুলো ভিতরে ডাক দেন। এত কষ্ট করে ওয়াজ শুনতেছে রে ভাই। আর দেখবেন আমাদের যেগুলো তালেব ইলম, এরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আলেম, এদের ওয়াজ শোনার দরকার নাই। তো ওয়াজ শোনার দরকার নাই, আপনি আসবেন কেন? তালেব ইলম কেন বেয়াদব হবে? সাধারণ মানুষ বেয়াদব হবে। আপনার টুপি দেখে, গেটআপ দেখে তো বুঝি আপনি সাধারণ মানুষ না। আল্লাহ আপনাকে ভিন্ন রকম একটা ইজ্জত দান করছে, আপনার হুঁশ নাই কেন? সবাই হাত তুলবেন না। যাদের হাতের মধ্যে মোবাইল নাই, গিরিজে ঝামেলা,
এর ভিতরে গিয়ার অয়েল নাই, এইগুলো লোকের হাত তোলা লাগবে না। কিন্তু যাদের হাতটা হিম্মত করে উঠানোর মতো, এই মানুষগুলার যাদের গিয়ার প্রবলেম নাই, গিরিজে প্রবলেম নাই, শরীরে সবলতা আছে, ইয়াং তরুণ, এই মানুষগুলো একটু মহব্বতের সাথে হাত তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একসাথে একটু হাত সোজা করে তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, হাত নামান। এবার ফাইনাল তুলবো। অনেকেই চাদরের ভিতর থেকে বাইর করে নাই, আমরা সেই চেহারাগুলো চিনে নেব ইনশাআল্লাহ। আর আমরা নাগেশ্বরী এই অঞ্চলে হাত সোজা করা মানে এরকম নয়, এরকম নয়, এরকম নয়। হাত সোজা মানে সোজাই, হাত মানে ওই যে জিন্সের পকেটে রাখা নয়। আমি দেখে ভালাইছি আপনার ভাই। হাত শক্ত করে দুইটা তুলতে হবে এবং ডানে বামে তাকায় দেখবো কারা উঠাতে পারে নাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা টান করেন, টান টান। এবার একটু পিছন দিকে টানা দেন। মাশাআল্লাহ, এবার একটু সামনে দেন, এবার একটু ডান দিকে দেন, এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা কোমর থেকে টান দিয়ে হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করছেন। এবার ডানে বামে তাকায় দেখে নেন কারা কারা সোজা করতে পারে নাই হাতগুলা। দেখেন, দেখছেন সব সোজা, সব ঠিক আছে, সোজা হয়েছে, হাত সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। ওই পিছনে মাফলার পরা বাঁশের গোড়ায়, কি সমস্যা তোমার? হাত সোজা করো, শক্ত হয়েছে, গলা পরিষ্কার দেন। মাথায় রুমাল, আমার বড় ভাই, কালো কোটি, আকাশি কালারের জুব্বা, হ্যাঁ, কেবল হাত উঠছে, সোজা করেন। গলা পরিষ্কার দিছেন, ভালো করে পরিষ্কার দেন, শক্ত করেন। এবার হাতটা এদিক ওদিক নাড়াচড়া দেন, জোরে জোরে, জোরে জোরে দেন। মাশাআল্লাহ, এবার শক্ত করে সোজা করেন। সোজা করছেন। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই নাগেশ্বরী এবং আপনার জীবনে যত ওয়াজ শুনছেন, এই রকম করে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন নাই। এই রকম একটা তাকবীর যারা দিতে পারবেন, হাত সোজা করে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, বুক বরাবর ধরছেন। এবার মুখগুলা ছেড়ে দেন, ফাঁকা করে দেন। এবার যখন আমরা লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? অনেকেই পারবে না, আমি জানি। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, অনেক পাম পট্টি দিছি। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে, ইসলামের পক্ষে জয়গান গাইতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, এই সকল পাম পট্টি দিয়ে বলছে এখন তাকবীর দিব। আমি এরপরে তাকবীর দিয়েছি, অনেকক্ষণ পর লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী বসা, দেখিনি উত্তর দিচ্ছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম পট্টি দিয়ে তাকবীর বাইর করা যাবে না, ঠিক কিনা ভাই? ফামে কোনো কাম নাই, এটা দিল থেকে আসা লাগবে, ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছে, চিন্তা করছে, সবাই জোরে দিচ্ছে, আমি তালে তালে খালি আল্লাহ আল্লাহ। এই পার্টি আছে কিনা? সারা দেশ আছে। আল্লাহর দয়ায় এই বছরে 57টা জেলায় মাহফিল শেষ। তা আমি তো লোকজন দেখতেছি ভাই, 6 মাসে আমি দেখতেছি যে লোকজনের অবস্থাটা কি। আমরা একটু হিম্মত করে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুকের থেকে হাত নামায় ফেললে আবার টাইট করে ধরে ফেলেন বুকে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম উলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলোর মধ্যে একটু অলসতা আসছিল ওইগুলো বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান যেহেতু শয়তান পছন্দ করে না, এই পৃথিবীতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ওরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো চাচাতো ভাই।
আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবারের পক্ষে নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেই হও না কেন, ঠিক কিনা? এই মুরব্বীরা ঠিক বলবেন না। 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, আন্দাজি ঠিক 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন না, যা করছে তরুণ যুবকরা করছে, ঠিক কিনা? এই জন্য আমরা মুরব্বীদেরকে কোনো সাইড নেই। মুরব্বীদেরকে আল্লাহ পছন্দ করে না। তুমি হুজুর এত বড় কথা কইলেন। আল্লাহ বলছেন জান্নাতে নেওয়ার পরে সকল মুরব্বীদেরকে যুবক বানানো হবে। যদি আল্লাহ মুরব্বীদের কত ভালোই বাসতো, বলতো সবগুলারে নিয়ে মুরব্বী বানানো হবে। আল্লাহ কথা বলে নাই, ঠিক কিনা? অতএব আমরা দোয়া করি মুরব্বীদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করুক। কিন্তু ধাক্কা ধাক্কি আপনাদের কাম না, ধাক্কাবো আমরা জান্নাত পর্যন্ত আপনাদের, ঠিক কিনা? আমরা দেখছি রে ভাই, কত বড় বড় মাহফিল, কত বড় বড় স্লোগান, কিন্তু জায়গা মতো যাইয়া এক বিড়ি আর এক কাপ চায়ের কাছে ইমান বেচ চালাইছে, ছিল না ভাই? অতএব আমার তরুণরা, আমার যুবকরা আগামী বাংলাদেশে সচেতন থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যারা এই তাকবীর দেয় নাই ওরা আগামী 1 বছর পস্তাবে ইনশাআল্লাহ, ওরা বুঝবে খেলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন দৌড়াই কতগুলো আসতেছে, দোকান কেবল শেষ করছে ওনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। চলেন, আমরা আর কোনো দেরি নাই, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে। আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য প্রার্থনা করে কোরআনের মধ্যে আমরা ঢুকতে চাই। কেউ অলসতা করবেন না, তাহলে অপরের ক্ষেত্রেও আমাদের ওয়াসওয়াসা আসবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কোরআনে ঢুকবো, শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করব। একটা জবান বন্ধ রাখবেন না, সমস্বরে আওয়াজ করে যে যেখানে আছেন সেখান থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এখন যে আয়াতে কারিমা দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবেন না। আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আপনি আয়াতগুলো আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আর আপনাকে যে তেলাওয়াত করতে বলা হলো এটারও একটা ইউনিক কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত ধরনের ওহী আসছে, এই ওহীগুলোর মুখাতাব যখন নবীকে বানানো হয়েছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আমিন বান্দার সাথে কথা বলেন নাই, কিন্তু বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। ওই শব্দ এসেছে মানুষ, শব্দ এনেছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ মুখাতাব প্রথমে বানিয়েছেন আপনার আমার নবীকে। আল্লাহ এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিন। আল্লাহ কোন মুমিনের প্রতি ওহী দেন নাই, কিন্তু রব্বুল আলামিন ওই বাক্যটা নবীর প্রতি আগে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিয়েছেন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এইটার কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছিলেন। আল্লাহ বলছেন খানায় কাবার মকবুলের জন্য দোয়া করলেন। আমি আল্লাহ আপনার অন্তরে আরেকটা দোয়া দিলাম, আপনি এইটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ করলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ
আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠান যেই লোকটা ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করে করে শোনাবে তাদের কাছে আল্লাহর আয়াত, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাজকিয়া নফস করবে। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ নবী বলছেন ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহর কাছে আমিন বলেছিলেন, জায়গাটার